সম্মানিত ভিউয়ার্স, আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমরা আলোচনা করব যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, তারপরে অল থাকে, সেক্ষেত্রে আমরা সেই বাক্যটিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো যদি কোনো সেন্টেন্সে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল থাকে, সেক্ষেত্রে আমরা সেই বাক্যটিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো যদি কোনো সেন্টেন্সে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল থাকে, সেক্ষেত্রে আমরা শুরুতে লিখবো হু। তারপরে লিখবো ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। ডোন্ট, ডাজেন্ট, তারপর লিখবো ডিডেন্ট। তারপর লিখবো ভার্বের এক নং। তারপর লিখবো সেন্টেন্সের বাকি অংশ বা এক্সটেনশন। সর্বশেষ লিখবো প্রশ্নবোধক। তো এখন আমরা এই সূত্রটি ব্যবহার করে এভরিবডি, এভরিওয়ান এবং অল যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো এখানে একটি বাক্য হলো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখন আমরা এই বাক্যটিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, তা আমরা এই নিয়মটি অনুসরণ করে আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে, সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে কি লিখবো? আমরা তার পরিবর্তে লিখবো হু। লিখলাম আমরা হু। তারপরে আমাদের গঠনে ছিল ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট। আমরা এই তিনটের মধ্য থেকে যে কোনো একটাকে ব্যবহার করব। তো যদি ভার্বের সাথে এস থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো ডাজেন্ট। আর যদি ভার্বের দুই নাম হয় অর্থাৎ পাস্ট ফর্ম হয়, সেক্ষেত্রে আমরা লিখবো ডিডেন্ট। যেহেতু এখানে আছে ওয়ান্টস, ভার্বের এক নং, সেই জন্য আমরা ব্যবহার করব ডাজেন্ট। তারপর লিখবো ভার্বের এক নং। তো এই সেন্টেন্সে ভার্ব হইলো ওয়ান্টস, তার প্রেজেন্ট ফর্ম হইলো ওয়ান্ট, এসটা বাদ যাবে কারণ এখানে ডাজেন্ট হয়েছে। তারপর লিখবো এক্সটেনশন অথবা বাকি অংশ। এই সেন্টেন্সে বাকি কি আছে? এই সেন্টেন্সের বাকি অংশ হইলো টু বি হ্যাপি। সর্বশেষ লিখবো প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা এভরি ওয়ান দিয়ে করব। তো যদি কোনো সেন্টেন্সে এভরি ওয়ান থাকে, এভরি ওয়ান hates a liar। এখন আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা এই নিয়মটি অনুসরণ করব। তো যদি এভরি ওয়ান থাকে, তাহলে আমরা এভরি ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা তার পরিবর্তে লিখতে পারি হু। আমরা লিখবো এখানে হু। তারপরে লিখবো ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। যদি ভার্বের সাথে এস থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো ডাজেন্ট। আর যদি ভার্বের দুই নাম হয়, সেক্ষেত্রে লিখবো ডিডেন্ট। যেহেতু এখানে ভার্ব হইলো হেটস, এটা ভার্বের এক নাম, কারণ এর সাথে একটা এস যুক্ত আছে। যদি কোনো ভার্বের সাথে এস যুক্ত থাকে, তাহলে আমরা সেই ভার্বটিকে মনে করবো সিঙ্গুলার। সেজন্য আমরা এখানে কি করবো? ডাজেন্ট ব্যবহার করব। ডাজেন্ট। তারপর লিখবো ভার্বের এক নং। তো এই সেন্টেন্সে ভার্ব হইলো হেটস, আমরা লিখবো হেট। তারপর লিখবো সেন্টেন্সের বাকি অংশ। এই সেন্টেন্সের বাকি অংশ হলো এ লায়ার। তারপর লিখবো প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা অল ব্যবহার করে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করব। তো এখানে একটি বাক্য হলো ওয়াল লাভড ফ্লাওয়ার্স। এখন আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করব।
তো যদি বাক্যে অল থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা সেক্ষেত্রে অবশ্যই লিখবো হু। আমরা লিখবো হু, তারপরে লিখবো ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। এখানে এই লাভ হইল ভার্বের 2 এবং 3। তাহলে আমরা কেমনে বুঝবো এই বাক্যে ভার্বের 2 নং না 3 নং ব্যবহার করা হয়েছে? যদি ভার্বের 3 নং ব্যবহার করা হতো তাহলে এই ভার্বের আগে একটা সাহায্যকারী ভার্ব থাকতো, am, is, are, was, were, have, has, had এগুলি থাকতো। যেহেতু ওগুলো নাই সেহেতু এটা ভার্বের 2 নং। যেহেতু ভার্বের 2 নং সেজন্য আমরা এখানে কি লিখবো? ডিডেন্ট। তারপরে লিখবো ভার্বের 1 নং। তো লাভ এর প্রেজেন্ট ফর্ম হলো লাভ। তারপর সেন্টেন্সের বাকি অংশ হইল ফ্লাওয়ার্স। তারপর লিখবো প্রশ্নবোধক চিহ্ন।